ভোরের অন্ধকার তখনও পুরোপুরি কাটেনি। তেহরানের আকাশে প্রথম বিস্ফোরণের শব্দ শোনা যায় ঠিক সেই সময়। কুয়াশার ভেতর দিয়ে ধোঁয়ার কুণ্ডলে উঠতে থাকে, আর শহরের মানুষ ঘুম ভেঙে জানালার পাশে এসে দাঁড়ায়। রাজধানী বুঝে যায় এবার বড় কিছু ঘটতে যাচ্ছে। সকালের প্রথম প্রহরেই ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে জরুরি বার্তা ভেসে ওঠে। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী জানায়, ইসরায়েলের বিরুদ্ধে বিস্তৃত ক্ষেপণাস্ত্র ও ড্রোন অভিযানের প্রথম ধাপ শুরু হয়েছে। তাদের দাবি, যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার জবাব দিতেই এই পদক্ষেপ। পররাষ্ট্র মন্ত্রণালয় আলাদা বিবৃতিতে বলে, জাতিসংঘ সনদের 51 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী আত্মরক্ষার অধিকার প্রয়োগ করছে তেহরান। এর মধ্যেই খবর ছড়িয়ে পড়ে উপসাগরীয় অঞ্চলে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোও লক্ষ্যবস্তু হয়েছে বলে দাবি করে তেহরান। কয়েক ঘণ্টার মধ্যে 4 দেশই তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। বিমানবন্দরগুলোতে যাত্রীদের ভিড় বাড়ে, ফ্লাইট স্থগিতের ঘোষণা আসে একের পর এক। আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি জানায়, তেহরানের বিভিন্ন স্থানে ধোঁয়া দেখা গেছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স জানায়, কুম, কারাজ ও কেরমানশাহ শহরেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দক্ষিণ তেহরানে কয়েকটি মন্ত্রণালয় ভবন লক্ষ্য করে আঘাত হানা হয়েছে বলে রয়টার্সকে জানান এক ইরানি কর্মকর্তা। অন্যদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী জানান, তেহরানের একাধিক সামরিক ও কৌশলগত স্থাপনায় হামলা চালানো হয়েছে। ওয়াশিংটন থেকেও নিশ্চিত করা হয়, ইসরায়েলের সঙ্গে সমন্বয় করে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে